সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা জানব যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেও আগুনে পোড়াতে পারেনি দ্বিতীয় পর্বে, কারণ আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। প্রাণপ্রিয় স্বামীকে 1 বছর পরে দেখছেন, সেই স্বামী বলছে শুধু দাঁড়িয়ে দেখার অনুমতি, নিজেকে সামলে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানকে একটু কোলে নিতে দাও। হাজরা আলাইহিস সালাম শিশুটিকে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোলে তুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। চোখ ভরে অশ্রুধারা বইতে থাকে। 87 বছর বয়সের একজন পিতার সবচেয়ে প্রাণভ্রমরা একমাত্র পুত্র ইসমাইল আজ তার কোলে তার সন্তানের মুখ দেখছেন। মাত্র মিনিট কয়েকের জন্য অনুমতি আছে, আল্লাহু আকবার। তারপর তিনি আবার ফিরে গেলেন ফিলিস্তিনে। আবারও 7 বছর পার হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামের বয়স হল 7 কিংবা 8 এক রাত ইব্রাহিম আলাইহিম একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একজন বলছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো আল্লাহর জন্য। তিনি জেগে উঠলেন, চিন্তিত হয়ে পড়লেন। পরদিন তিনি 100টি ছাগল কোরবানি করলেন। জানিয়ে রাখি, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন। দ্বিতীয় রাত আবারও স্বপ্ন দেখেন ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো। তিনি এবার 100টি উট কোরবানি করলেন, কিন্তু সেই স্বপ্ন দেখা বন্ধ হলো না। তৃতীয় রাতে একই স্বপ্ন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, নবীদের স্বপ্ন কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার জিনিস নয়। নবীদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা ওহী। নিঃসন্দেহে এর মাধ্যমে এই পৃথিবীর বুকে আমার নয়নের মণি সেই ইসমাইলকে কোরবানি করার কথা বলা হচ্ছে, কারণ ইসমাইল আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। আল্লাহর নির্দেশ অমান্য করার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ছুরি হাতে নিলেন, একটি উটে চড়ে রওনা হলেন মক্কার পথে। বয়স তখন তার 92 বছর। মাসখানিক পর তিনি পৌঁছান মক্কা। হাজরা আলাইহিস সালাম আনন্দে উদ্বেলিত হয়ে দৌড়ে এসে বলেন, তুমি এসেছো, এবার থাকো না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে আবার ফিরে যেতে হবে, তবে আমার সন্তানকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। হাজরা আলাইহিস সালাম আনন্দে রাজি হয়ে যান। ইসমাইল আলাইহিস সালামকে প্রস্তুত করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করলেন গন্তব্য মক্কার পাশের মিনা উপত্যকা। সন্তান খেলছে, হাঁটছে বাবার পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে হাসছেন, আরেকদিকে কাঁদছেন। হাসছেন যখনই দেখেন শিশু ইসমাইল খেলাধুলা করছে আনন্দে আত্মহারা বাবাকে পেয়ে, আর কাঁদছেন তার উদ্দেশ্যের কথা ভেবে। এভাবে হাঁটতে হাঁটতে মিনার এক নির্জন স্থানে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখিয়েছি আমি তোমাকে কোরবানি করেছি, তুমি কি বল, কি করা উচিত? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন। আল কোরআন। ইসমাইল আলাইহিস সালাম আরও বলেন, আমাকে শক্ত করে বেঁধে দিন, যাতে কোরবানির সময় আমি নড়ে না যাই। আপনার জামাতে যেন আমার রক্ত না লাগে, যাতে আপনি দেখে দুঃখ না পান। আমাকে মাটির দিকে মুখ করে শুয়ে দিন, যাতে আমার মুখ না দেখেন, আর আমার মাকে আমার সালাম পৌঁছে দিবেন, এবং যদি চান আমার জামাটা দিয়ে দিবেন, যাতে তিনি সান্ত্বনা পান। এই আবেগময় পরিস্থিতির সুযোগে শয়তান এসে এক পরিচিত মানুষের রূপে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে, ইব্রাহিম, পাগল হয়েছ? তুমি কি সত্যিই তোমার ছেলেকে কোরবানি করবে? এ কেমন পিতা তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে 7টি কঙ্কর ছুঁড়ে মারেন। শয়তান চলে যায়। এবার শয়তান হাজির হয় হাজরা আলাইহিস সালামের কাছে। তারপর বলে, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না। যদি এটা আল্লাহর আদেশ হয়, তাহলে তিনি যা করছেন তাতেই কল্যাণ আছে। তৃতীয়বার শয়তান ব্যর্থ হয়ে শেষ সুযোগ হিসেবে ইসমাইল আলাইহিস সালামের কাছে আসে এবং বলে, তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করেন, তবে এটা আমার সৌভাগ্য। শয়তান ব্যর্থ হয়ে ফিরে যায়। এই 3টি স্থানেই আজও পৃথিবীর সকল হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুয়ে দিলেন। মুখ ঘুরিয়ে নিলেন যেন সন্তানের মায়াবী মুখটা তাকে দেখতে না হয়। অর্থাৎ ছুরিটা তিনি গলার দিকে চালাবেন, পিছনের দিক দিয়ে, কিন্তু ছুরি চালাচ্ছেন, সন্তানের গলা কাটছে না।
ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন, তবুও ছুরি কাজ করছে না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি মোটা সাদা রঙের দুম্বা নিয়ে আসেন। তিনি বলেন, এই দুম্বাটিকে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাকে কোরবানি করলেন। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়লেন। এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানেরা কোরবানি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম দুজনেই ফিরে এসেছেন সেই মহাপরীক্ষার পর, যেখানে পিতা নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে চেয়েছিলেন, আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিজে কোরবানি হতে প্রস্তুত ছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটি মহান বংশধারার ভিত্তি স্থাপন করলেন। এর কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরও একটি আদেশ আসে, তুমি ও তোমার পুত্র মিলেই এই পবিত্র উপত্যকায় আমার ঘর নির্মাণ করবে, যেই ঘর কিয়ামত পর্যন্ত একমাত্র আমার ঘর হিসাবে পরিচিতি পাবে, যা বর্তমানে আমরা খানায় কাবা বলে চিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন মিলে কাজ শুরু করলে ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করছেন। যখন কাবার দেয়াল উঁচু হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপরে দাঁড়ান। সেই পাথরের নাম আজও স্মরণীয়, যাকে আমরা মাকামে ইব্রাহিম বলেছি। কাবা নির্মাণ শেষ হলে দুজন পিতা পুত্র আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটা কবুল করে নাও এবং আমাদের থেকে এমন একটি জাতি বানাও যারা তোমার ইবাদত করবে, তোমার পথে চলবে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর বহু শতাব্দী পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এই ইসমাইল আলাইহিস সালামের বংশধারাতেই এবং এই পবিত্র কাবার পাশেই। বন্ধুরা, এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটা হচ্ছে পৃথিবীর বুকে থাকা মহান রবের তরফ থেকে দেখানো পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়কর সত্য ঘটনা। এটা ত্যাগের ঘটনা, বিশ্বাসের প্রমাণ, আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। আজও আমরা কোরবানি করি, কিন্তু আমরা শুধু পশু জবাই করি না, আমরা কোরবানি করি আমাদের আত্মমর্যাদা, খারাপ ইচ্ছা, গর্ব, অহংকার, সবকিছু শুধু আল্লাহর জন্য। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারা আমাদের জন্য রেখে গেছেন আখেরি যুগেও আলো জ্বালানোর জন্য এক অনন্য দৃষ্টান্ত। আসুন আমরাও তার মতো হতে না পারি, তার পথে চলার অন্তত চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, তাতে আপনার একটি ক্লিকেই কারো হৃদয়ে পৌঁছে যাবে এই পবিত্র বার্তা। পরবর্তী গল্পে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।